আসছে আমাদের ইউনিয়ন তারা একটা বড় টিম। বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিশ্ব গণমাধ্যমের তীক্ষ্ণ নজর এখন জামায়াতে ইসলামীর ওপর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে, দীর্ঘ এক দশকের দমনপীড়ন কাটিয়ে জামায়াত এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত এখন তাদের রিঅ্যাকশনারি বা প্রতিক্রিয়াশীল রাজনীতি ছেড়ে ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক রাজনীতির দিকে ঝুঁকছে। মার্কিন ভিত্তিক সংস্থা IRI এর একটি জরিপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে জামায়াত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে, যা অনেক মডারেট বা উদারপন্থীদের কপালে ভাঁজ ফেলেছে। সবথেকে বেশি আলোচনা হচ্ছে জামায়াতের ইনক্লুসিভ ইমেজ নিয়ে। হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। জামায়াতের এই কৌশলকে আন্তর্জাতিক বিশ্লেষকরা পলিটিক্যাল রেইনভেনশন হিসেবে দেখছেন। ইকোনমিক টাইমস এবং সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, জামাত এখন আর শুধু একটি ধর্মীয় দল নয়, বরং একটি সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব মিডিয়ার এই তোলপাড় করা রিপোর্ট কি তবে নির্বাচনের ফলাফল আগেভাগেই ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি আন্তর্জাতিক মহলের এক ধরনের আগাম সতর্কবার্তা? সব খবর সবার আগে পেতে ঢাকা ডেস্কের সাথেই থাকুন। ধন্যবাদ।